মোবাইলে মাশরাফির ওয়ালপেপার রাখার অপরাধে চট্টগ্রামে এক যুবককে ১,০০০ টাকা জরিমানা করল পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এই পোস্টটি গত কয়েকদিনে আপনিও নিশ্চয়ই দেখেছেন। আরিফুল ইসলাম মান্না নামের এক ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কোনো অপরাধ ছাড়াই তাকে অপরাধী বানিয়ে দিয়েছে শুধুমাত্র তার মোবাইল ফোনের লক স্ক্রিনে ক্রিকেটার মাশরাফি মুর্তজার ছবি থাকার কারণে পুলিশ নাকি তার কাছ থেকে ১,০০০ টাকা হাতে নিয়েছে। পোস্টটি দেখার পর সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, নিজের ব্যক্তিগত ফোনে কার ছবি রাখবো সেটা নিয়েও কি এখন পুলিশ মামলা দেবে? একটু থামুন, চলুন ঠান্ডা মাথায় আসল সত্যটা জেনে নেওয়া যাক। প্রথমত, বাংলাদেশের প্রচলিত আইন, দণ্ডবিধি কিংবা মোটরযান অধ্যাদেশের কোথাও এমন কোনো অদ্ভুত বা হাস্যকর নিয়ম নেই যেখানে বলা আছে যে মোবাইলে নির্দিষ্ট কারো ছবি বা ওয়ালপেপার রাখলে পুলিশ আপনাকে জরিমানা করতে পারবে। অর্থাৎ আইনিভাবে এমন জরিমানা করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, ট্রাফিক পুলিশ সাধারণত সড়কে হেলমেট না থাকা, লাইসেন্স বা ফিটনেসের কাগজপত্রের ঘাটতি, উল্টো পথে গাড়ি চালানো কিংবা ট্রাফিক সিগন্যাল অমান্য করার মতো সুনির্দিষ্ট অপরাধের জন্য জরিমানা করে থাকে। অভিজ্ঞদের ধারণা, ট্রাফিক আইন অমান্য করে বড় কোনো জরিমানা বা মামলার শিকার হওয়ার পর সেই ক্ষোভ থেকে কিংবা নিজের আসল অপরাধ আড়াল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন গড়া ও মুখরোচক গল্প ছড়ানো হয়ে থাকতে পারে। তাছাড়া দেশের কোনো মূলধারার নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম কিংবা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও এমন কোনো অদ্ভুত ঘটনার খবর প্রকাশ করা হয়নি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কোনো পোস্ট দেখে হুট করে বিশ্বাস করবেন না এবং শেয়ার করে বিভ্রান্তি ছড়াবেন না। তবে হ্যাঁ, যদিও এই পুরো ঘটনাটি বা আরিফুল ইসলাম মান্না নামের ওই যুবকের জরিমানার দাবির সপক্ষে এখন পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিক প্রমাণ বা আইনি সত্যতা পাওয়া যায়নি, ডিজিটাল দুনিয়ায় যে কোনো তথ্য শেয়ার করার আগে সচেতন থাকুন, সত্যতা যাচাই করুন। ধন্যবাদ।